সারা দেশের মানুষ নারীর টানে বাড়ি ফিরছে আপন ঘরে। শহরের কোলাহল ছেড়ে গ্রামের উঠোনে পরিবার পরিজনের সান্নিধ্যে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে চলছে নানা আয়োজন। নতুন পোশাক, সুস্বাদু খাবার, আত্মীয়তার উষ্ণতা আর উৎসবের উচ্ছ্বাসে ভরে উঠছে চারদিক। কিন্তু এই আনন্দমুখর সময়েই সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, যারা কারাগারের চার দেয়ালের ভেতরে বন্দী, তাদের ঈদ ঠিক কেমন কাটে? এই প্রশ্নের উত্তরেই সামনে আসে ভিন্ন এক বাস্তবতা, যেখানে সীমাবদ্ধতার মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। আগামী শনিবার উদযাপিত হতে যাওয়া ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে রাখা হয়েছে বিশেষ আয়োজন। ঈদের সকালে বন্দীদের জন্য থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি ও পান সুপারি। অন্য ধর্মাবলম্বীদের জন্য রাখা হয়েছে খাসির মাংস। রাতে থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা তুলে। ঈদের দিন শুধু খাবারেই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন। কারাগারের ভেতরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত, যেখানে একজন ইমাম বন্দীদের নামাজে ইমামতি করবেন। নামাজ শেষে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দীদের মধ্যেই যারা শিল্পী, তারাই গান পরিবেশন করবেন। ঈদের পরদিন থাকছে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। এই আয়োজনগুলো বন্দীদের একঘেয়ে জীবন থেকে সাময়িক মুক্তির স্বাদ এনে দেয়, তৈরি করে এক ভিন্ন রকম উৎসবের আবহ। সবচেয়ে আবেগঘন অংশটি হলো স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ। ঈদের দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে বন্দীরা একবার 5 মিনিটের জন্য মুঠোফোনে কথা বলতে পারবেন তাদের প্রিয়জনদের সঙ্গে। একই সময়ে একবার সরাসরি সাক্ষাতের সুযোগও পাবেন, যেখানে সাধারণত 15 দিন অপেক্ষা করতে হয়। কারাগারের বাইরে আসা স্বজনদের জন্য রাখা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা। চকলেট ও জুস দিয়ে তাদের স্বাগত জানাবেন কর্তৃপক্ষ। বর্তমানে দেশের 74টি কারাগারে প্রায় 80,000 বন্দী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। তবে ঈদের আয়োজন সবার জন্যই সমান। মাথাপিছু 250 টাকা বরাদ্দ রেখে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ যেন একটাই বার্তা দেয়, প্রাচীর যতই উঁচু হোক, ঈদের আনন্দকে আটকে রাখা যায় না। মানবিক স্পর্শে পৌঁছে যায় সবখানেই, প্রতিটি প্রাণে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।